কাছাড়ের কাটিগড়া জালালপুর রংপুর এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা সংঘটিত হলো। মহিষ পাচারে বাধা প্রদান করার সময় কিছু দুষ্কৃতীর আক্রমণের ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃত যুবকের ভাই এবং ভাতিজা। ঘটনাকে কেন্দ্র করে কাটিগড়া অঞ্চলে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ভারত বাংলা সীমান্তে মহিষ পাচারকারীদের বাধা প্রদান করেছিলেন স্থানীয় এক যুবক আশিকুল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জালালপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। জানা গেছে, ওই এলাকার আশিকুল হোসেন বড়ভূয়া মৎস্য শিকার করছিলেন হাওর অঞ্চলে। আর একই সময়ে কিছু দুষ্কৃতী 9টি মহিষ নিয়ে আশিকুল হোসেন বড়ভূয়ার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আশিকুল জানতে চায় দুষ্কৃতীরা কেন এইদিকে যাচ্ছে, কেননা ওই হাওরের থেকে সামান্য দূরেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। আশিকুল দুষ্কৃতীদের চিনতে পেরেছে বলে জানা যায় এবং তারপরেই তাকে মারধর করে দুষ্কৃতীরা। আশিকুলের আত্মীয় স্বজন, তার ভাই ফারুক হোসেন বড়ভূয়া এবং ভাতিজা ইলতুর বড়ভূয়া চিৎকার শুনে এগিয়ে গেলে দুষ্কৃতকারীরা তাদেরকেও আঘাত করে বলে অভিযোগ। আর সেই ঘটনার সময় গ্রামের কিছু লোক চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পৌঁছানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন, আশঙ্কাজনক অবস্থা বলে তাদের জানা গেছে। এদিকে রাতে ঘটনার খবর পেয়ে ছুটে যান গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলি, কালাইন থানা থেকে ওসি পলাশ বড়া এবং সার্কেল ম্যাজিস্ট্রেট যাত্রা কর্মকর। পুলিশের প্রাথমিক তদন্তের পর আশিকুল হোসেনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে ফারুক হোসেন বড়ভূয়া এবং ইলতুর বড়ভূয়া এই ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারপরে আমরা যখন আইছি তখন মানুষ প্রচুর মানুষ আর কি। হওয়ার পরে যখন ঘটনা দেখলাম দুইজন মানে হাফ ডেড আর কি, তখন আমি মানে আর্তনাদ করছি যে এরারে উঠাই এলো, কমসে কম এরারে বাঁচাইবার চেষ্টা করো। কিন্তু তখন গিয়া সবাই সাহস করছই না। যখন আইসি স্যার আওয়ার পরে গিয়ে তারা ওরা উঠাইয়ে দেওয়া হয়েছে। এখানে আইয়ে পাইছি একজন ডেড, তার নাম হইল গিয়া আশিকুল ইসলাম। তো আমার হইল গিয়া মানে জোরালো আবেদন হইল গিয়া আমরা এই জালালপুরটা এত মানে এই যে মহিষ দেন, যারা এই যে মহিষ নিয়ে দেন যারা ব্যবসায় জড়িত আছে, যদি তারারে যদি আইনের আওতায় আনা হয় তাহলে এই ধরনের যে অপরাধ, অত বড় অপরাধ, মানুষ খুন হয়েছে, এই ধরনের অপরাধ আমার মনে হয় মানে কমে দিব। তো আমার প্রশাসনের মানে আবেদন, এরা যারা এই কারবারের লগে এই বিজনেসের লগে জড়িত আছে তারা সমস্তই আইনের আওতায় আনা হয়, যদি প্রকৃত যে মার্ডারি যে আছে, হত্যাকারী আছে, তার সহজে ধরই। বিগত কয়েকদিন থেকে আমরা শুনি আর যে কয়েকদিন পরে পরে দেখা যায় ইন্দো বাংলাদেশের তার কাটা হয়। এটা তার কাটার মেইন মাস্টার মাইন্ড কয়েকজন মানুষ আছে। এরা আমরা জালালপুরের সারা মানুষের চিনি, কিন্তু এটার কোনো বিহিত বারবার আমরা পুলিশের কাছে মানে এফআইআর দিলেও, পুলিশের কাছে ইনফরমেশন দিলেও এটার কোনো আমরা সুরাহা পাই না। জাল লাগিয়া যেটা বিগত দিন থেকে কন্টিনিউয়াসলি চলি আর আজকে আইয়া কিতা হইল একজন বালা মানুষ মাছ মারাত বাইরে হয়েছে সন্ধ্যা পরে একটা জিমটি জাল লইয়া। হে যখন দেখছে মহিষ যার টস মারিয়া, হে যখন কইছে মহিষটা খেয়ে লইয়া যাও মহিষ, হইতেও তারে অ্যাটেক করিয়া দুইজন ডে মানে এত হয়েছে মায়ের এখনো পর্যন্ত তারা মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার। একজন তো স্পট ডেড আপনারা দেখছেন। ওটা হইল আমরা দেশবাসী জালালপুরের কাছে মেইন আমরা দাবি হইল, এই ধরনের যদি ক্রাইম যারা করে, যারা এই ধরনের করে, এরা থাকি যদি পুলিশের আয়ত্তে না আনা হয় তাহলে আমরা বাঁচিয়ে থাকা, আমরা বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ এটা বাঁচিয়ে থাকা মানে কঠিন হয়ে দাঁড়াইব। যার লাগি আমি প্রশাসনের কাছে ওটাও দাবি যে এরারে কম সময়ের ভিত্তি আয়ত্তে আনা হোক আর এবং আমাদেরকে সুরক্ষা করা হোক এবং আমাদেরকে এই জালালপুরে ভালো করে বসবাস করার জন্য মানে একটা পাওয়ারেবল একটা কিছু আমরা দেওয়া হোক, এটাই আমাদের জোরালো দাবি।